আসসালামু আলাইকুম গাইস। আজকে অনেক দিন পরে আবার কলেজে এসেছিলাম। কলেজে ঢুকতেই প্রথমে চোখ পড়লো যে মাঠে কলেজের মেয়েরা টিফিন টাইমে খেলাধুলা করছে, আর এটা দেখে সেই আমারও পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আর এটা হলো কলেজের ক্যান্টিন। টিফিন টাইমে এখান থেকেই আমরা খাবার খেতাম। অনেক দিন পরে কলেজে এসে আসলে অনেক ভালো লাগছিল। কলেজের অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক কিছুই আগের মতো আর নেই। আর এটা ছিল ক্যান্টিনের বসার জায়গা। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতাম, গল্প করতাম টিফিন টাইমে। কলেজে ঢোকার পর প্রতিটা জায়গায় গেলাম, তারপর দেখলাম, তাকিয়ে থাকলাম, আর মনে পড়ে গেল কত যে স্মৃতি ছিল আমাদের। আমরা কত গল্প করেছি, খেলাধুলা করেছি, অনেক আড্ডা দেওয়া হয়েছে। আজ আর আমরা এই কলেজে আসি না, তবে অনেক স্মৃতি রয়ে গিয়েছে। তখন বুঝিনি যে কলেজ জীবনটা যে কতটা সুখের ছিল, কতটা ভালো ছিল, কতটা রঙিন ছিল। আর এই সময়টা যখন পার হয়ে যায় তখনই মানুষ বোঝে। এখন আমি মিস করি সেই দিনগুলোকে, যা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। তো কলেজ থেকে ফেরার সময় আমি জাম কিনে নিয়ে এসেছিলাম, কারণ এই সিজনে জামটা পাওয়া যাচ্ছে, আর জাম খাওয়া অনেক উপকার, খেতেও ভালো লাগে। অনেকে জাম মাখা খেতে বেশি ভালোবাসে, জাম ভর্তা করে খেতে খুবই ভালো লাগে। তো গাইস, আমাদের একটা ছোট্ট চারা গাছে দেখেন কত বড় একটা আম হয়েছে, আর এই আমটার ভারে গাছটা একদম নুয়ে পড়েছে। একটা আমই হয়েছে এই একটা চারা গাছে, অনেকগুলো হয়েছিল অবশ্য, কিন্তু সবগুলো না ঝরে পড়ে গিয়েছে। কিন্তু এই আমটা ঝরেনি, এই আমটা বড় হয়েছে, আর এটার ওয়েটের কারণে অনেকটাই গাছটা বেঁকে গিয়েছে। বাড়িতে কিছু ফলের গাছ থাকলে ভালোই হয়। আর আমি এখানে কবুতর পালি। এটা একটা ঘরের ভিতরে খাঁচিতে করে পালা হয়। এই কবুতরটার বাচ্চাও আছে, ছোট একটা বাচ্চাই ফুটিয়েছে। আমাদের এখানে 3 জোড়া কবুতর। এই কবুতরটা ডিম নিয়ে বসে আছে। এখানে যে কয়টা কবুতর আছে সবচেয়ে ওই কবুতর জোড়াটাই বড় ছিল বয়সে। আর এখানে যে আরেক জোড়া কবুতর, এইটাতেও ডিম নিয়ে বসে আছে। আর গাইস, এই গাছটা চিনেছেন? এটা কি? এটা হলো চুই ঝাল গাছ। অনেকের কাছে এই নামটা হয়তো নতুন হতে পারে, আবার অনেকেই আছেন জানেন এই গাছটা সম্পর্কে। আমাদের বাড়িতে টুকটাক এরকম অনেক গাছই লাগানো আছে। এটা হলো চারা গাছ কিনে আনা হয়েছিল, আর সাথেই আরেকটা গাছ রাখা হয়েছে, সেটা হলো কারি পাতা গাছ। এই গাছটা হয়তো অনেকে নাও চিনতে পারেন। এই গাছটা কিন্তু বেশিরভাগ দেখবেন যে রেসিপির চ্যানেলে এই কারি পাতা নামটা শুনে থাকেন আপনারা, যে কোনো একটা রেসিপির ক্ষেত্রে, যেরকম আপনারা চিড়া ভাজা, বাদাম ভাজা, এসবের সাথে কারি পাতা দিয়ে খেতে ভালো লাগে। আর এটা দেখতে পাচ্ছেন লাল পেয়ারা। লাল পেয়ারা অবশ্য কমই দেখা যায়, খুব কম সংখ্যক বাড়িতেই পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে এই লাল পেয়ারা গাছটা আছে। লাল পেয়ারা খেতে খুবই ভালো লাগে। আর পাশেরটা হলো সবুজ পেয়ারা, এখনও বড় হয়নি, ছোট ছোট রয়েছে। এই সবুজ পেয়ারার কাছে অনেকগুলো পেয়ারা এসেছে, দেখতেই পারছেন। আর এই গাছের পেয়ারাগুলো না অনেক মিষ্টি খেতে। তো গাইস, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।